জাতিসংঘ তাদের কথা বিশ্বাস করছে না। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে আওয়ামী নেতা যারা সংগঠন করে তাদেরকে ডেকেছে এবং বার্তা দিয়েছে যে বিএনপিকে তাদের গণতান্ত্রিক কর্মকাণ্ডে সভা সমাবেশে বাধা দেওয়া হবে না। এই কথাটা কি কেউ বিশ্বাস করেছে? এবং প্রধানমন্ত্রী তার মন্ত্রীরা বারবার বলে যাচ্ছে বাংলাদেশে গুম খুন হত্যার যে সমস্ত কথা বলা হচ্ছে এগুলো কোনোটাই সত্য নয়, এগুলোর কোনো প্রমাণ নয়। কিন্তু মূল কথাটা কি? তারা বলে যাচ্ছে বাংলাদেশের মানুষ তাদের কথা বিশ্বাস করছে না, বিদেশে গণতন্ত্রকামী মানুষ তাদের কথা বিশ্বাস করছে না, বিশ্বের যারা মানবাধিকার কর্মী আছে তারা বিশ্বাস করছে না, মানবাধিকার সংগঠন যারা আছে তারা বিশ্বাস করছে না, বিশ্বের গণতন্ত্রকামী দেশগুলো বিশ্বাস করছে না। কিন্তু তারা অব্যাহতভাবে তারা বলে যাচ্ছে। কেন বিশ্বাস করবে? যারা নাটক করতে পারেন তাদের প্রতি আমার সহানুভূতি প্রকাশ করছি। কারণ এইরকম নাট্যমঞ্চ যদি এখানে যদি নাটক করতে হয় তাদের যে রেজিলিয়েন্স, তাদের যে মানসিক শক্তি অনেক বেশি থাকতে হবে। এটা গুদাম ছাড়া এটাকে আমি আর কোনো অন্যভাবে কিছু বলতে পারছি না। এটা একটা গুদামকে যদি নাট্যমঞ্চ বলা হয় তাহলে এর থেকে দুঃখের বিষয় আর কিছু হতে পারে। আবার এটাই প্রমাণ হচ্ছে বাংলাদেশ এখন কোন পথে যাচ্ছে। এখানে একটা মহানগর, এখানে মেয়র আছে, এখানে সরকার আছে, এইরকম একটা জায়গাকে নাট্যমঞ্চ হিসাবে চালাচ্ছে যেখানে অর্ধেক লোক, আপনি দেখেন এখানে গরমে বসতে পারেন, অর্ধেক লোক বের হয়ে চলে গেছে, এখানে বসার কোনো সুযোগ নেই। বন্ধুগণ, এই অবস্থায় বেশিক্ষণ বক্তব্য রাখা সম্ভব নয়, আমি কয়েকটা কথা বলে শেষ করছি। আমরা আজকে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় কিন্তু মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে পুলিশের গুলিতে যুবদল নেতা নিহত। এটা আজকে পত্র পত্রিকায় সব জায়গায় এই রাখেন, স্লোগান দেবেন না, স্লোগান দেবেন। আপনাদের স্লোগান দেওয়ার এখনো এনার্জি আছে, এটা তো আমি বিশ্বাস করতে পারছি না। বন্ধ করেন। যুবদল নেতাকে হত্যা করেছে পুলিশ। এই যে পুলিশের গুলিতে যে বিএনপি নেতাদের হত্যা করা হচ্ছে, এই ব্যাপারে কিছু কথা বলা দরকার।